নমস্কার বন্ধুরা, আমি আজকে আপনাদের আমার ছাদ বাগানে গত এক সপ্তাহ ধরে কীরকম জবা ফুল ফুটছে তা দেখাবো। এই জবা ফুলটা এখন এই রকম লালচে রঙের ফুটছে, কিন্তু শীত পড়ার আগে এই রকম সাদা রঙের ফুটছিল। একটা ট্রপিক্যাল জবা গাছ রিপোর্টিং করে দেখাবো। সবশেষে দেখাবো এই রকম ট্রপিক্যাল জবা গাছ, যা আজকাল ব্যাঙ্গালোর ভ্যারাইটি, পুনে ভ্যারাইটি, অস্ট্রেলিয়ান ভ্যারাইটি বলছে, যদিও আমি বলতে পারবো না কোনটা কোন ভ্যারাইটির। এই রকম একটা জবা গাছ লাগাবার জন্য কী রকম করে মাটি তৈরি করেছি তা করে দেখাবো। কিছুটা কোকোপিট ব্লক থেকে ভেঙে এনে জলে দিয়ে রেখেছি, যাতে গুঁড়ো গুঁড়ো হয়ে যায়। জবা গাছটা এইরকম 10 ইঞ্চি টবে বসাবো। এইরকম এক বাটি কোকোপিট রাখলাম। গাছ রিপোর্টিং করার জন্যে আমি মাটি তৈরি করে এই রকম বস্তায় রেখেছি। প্রয়োজন মতো মাটি বের করে নেব। এক বাটি কোকোপিট এইভাবে মাটির সঙ্গে মিলিয়ে নেব। এক মুঠো পাতা পচা সার মেলাবো। আর কিচ্ছু মেলাবো না। বলতে পারেন নেই তো মেলাবেন কি, সব আছে আমার কাছে। পরের ভিডিওতে দেখাবো কত রকম সার, মাইক্রোনিউট্রিয়েন্ট, অ্যান্টি ফাঙ্গাস পাউডার, কীটনাশক, কেমিক্যাল সার আছে। পিছনে দেখুন, দেখা যাচ্ছে থাক করে রাখা আছে। কিন্তু বিশ্বাস করুন, অতি যত্নে গাছ মরে যায়। সকালবেলা ছাদে এসে মনে হবে ফুলটা ছোট ফুটেছে, ইউটিউবে দেখেছি বড় ফোটে, একটু এপসাম সল্ট বা লাল পটাশ দেই। বিকেলে এসে মনে হবে পাতার সাইজগুলো ছোট, একটু ভার্মিকম্পোস্ট দেই। এইসব করে অজান্তেই আমরা গাছের ভীষণ ক্ষতি করে ফেলি। নিজের বাগান, নিজের গাছ নিজেরই দেখাশোনা করতে হবে। বিশেষ করে কেমিক্যাল সার ব্যবহার করার আগে 4 বার ভাবুন। খুব আইডিয়া না থাকলে না ব্যবহার করাই ভালো। টবের নিচে দেওয়ার জন্যে এই রকম জাল কেটে নেব। এই জাল হার্ডওয়্যারের দোকানে মশার নেট নামে বিক্রি হয়। এই 10 ইঞ্চি টবের নিচে 3টে ফুটো আছে। 3টে ফুটোর উপরেই এইভাবে জাল দিয়ে নেব। এগুলো বালি চালার পরে এইরকম বেরোয়। এইভাবে জালের উপরে দেব, যাতে টবের মাটিতে দেওয়া অতিরিক্ত জল বেরিয়ে যেতে পারে। এবার অল্প একটু নিমখোল বালির উপরে দিয়ে দেব, যাতে পিঁপড়ে, তেঁতুল বিছে এসব টবের তলা দিয়ে ঢুকে বাসা না বাঁধতে পারে। তবে আমি টবের মাটিতে কখনো নিমখোল মেশাই না। এবার টবে এক বাটি মাটি দিয়ে নেব, আর হাত দিয়ে ভালো করে চেপে চেপে মাটিটা প্লেন করে দেব। এর উপরে এইভাবে গাছটা লাগাবো। আসুন দেখে নেই। টবে গাছটা বসাবার আগে এইভাবে গাছের রুট বলটা মেপে নেব, যাতে টবে বসাবার পরে টবের উপরে কিছুটা জায়গা খালি রাখা যায়। এতে টবের উপরে জল বা সার দেওয়ার জায়গা পাওয়া যাবে।
গাছটা ভালো করে সেন্টার করে বসাতে হবে। এবার চারপাশে ভালো করে মাটি দিয়ে ভরে দেব। এবার আস্তে আস্তে গাছের গোড়ায় জল দেব। ততক্ষণ অবধি জল দিতে থাকবো যতক্ষণ পর্যন্ত না টবের নিচ দিয়ে জল বেরোতে থাকে। টবের চারপাশটা ভালো করে নরম হাতে খুঁচিয়ে দেব, যাতে টবের মাটির চারপাশ ভালো করে বসে যায়। কারণ টবের মাটির ভিতরে খালি জায়গা থাকলে ওখানে ক্ষতিকারক গ্যাস তৈরি হবে, যাতে গাছের গোড়ার ক্ষতি হবে। টবের নিচ দিয়ে জল বেরোচ্ছে, মানে আজকের রিপোর্টিং পর্ব শেষ হলো। এবার আসুন দেখে নেই এই টবে দেওয়ার মাটি আমি কিভাবে তৈরি করেছি। এই হলো আমার বস্তা করে কিনে আনা সিমেন্টের মতো মাটি। এতে আর যাই হোক টবের চারা গাছ হবে না। টবে দেওয়ার জন্যে লাগবে এই রকম ঝুরঝুরে মাটি। আমি বস্তায় ভরা সিমেন্টের মতো মাটি নিয়েছি, আর নিয়েছি সমপরিমাণ পরিষ্কার বালি। এই মাটি আর বালি মিশিয়ে জল দিয়ে কিছুক্ষণ মিশিয়ে নেব। এর সাথে ছোটো বাটির 1 বাটি কোকোপিট আর 1 বাটি ভার্মিকম্পোস্ট মিশিয়ে আবার জল দিয়ে 3 দিন শুকোতে দেব। কিছুটা শুকিয়ে গেলে এই মাটি একটা টবে ভরে এইভাবে রোদে রেখে দেব, আর 3 দিন ধরে বারবার জল দেব। দেখতে হবে যাতে করে জল এইভাবে টবের নিচ দিয়ে বেরিয়ে যায়। আরও 3-4 দিন পরে টবের মাটিটা এইরকম শুকিয়ে গেলে টব থেকে মাটিটা বার করে ভালো করে রোদে শুকিয়ে বস্তায় করে রেখে দেব। আর দরকার মতো রিপোর্টিং করার জন্যে বা গাছের গোড়ায় মাটি দেওয়ার জন্যে ব্যবহার করব। এই মাটি এই রকম করে রোদে শুকিয়ে নেব। দেখুন কীরকম ঝুরঝুরে মাটি হয়েছে। এইভাবে মাটি তৈরি করে টবে গাছ লাগান, যাতে টবে দেওয়া অতিরিক্ত জল খুব সহজেই টবের নিচ দিয়ে বেরিয়ে যেতে পারে। আর এইভাবে মাটি জাল দিয়ে ঢেকে রাখবো, যাতে কাক, শালিক বা চড়াই এসে মাটি না ছড়াতে পারে। আর রেজাল্ট তো দেখতেই পাচ্ছেন, আমার গাছ ভর্তি ফুল, ঝকঝকে সবুজ পাতা। আমার দেশি জবা ফুল গাছটা একটু দেখাবো। একটা পাতাও হলুদ নেই, পাতায় এক ছিটে ময়লা নেই, কোনো পোকামাকড় নেই, পরিষ্কার পরিচ্ছন্ন গাছ দেখুন। এই শীতের সিজনে দেশি জবা গাছে সাধারণত ফুল ফোটে না, কিন্তু দেখুন এই গাছে কলি এসছে, ফুল হবে। আর একটা দেশি জবা গাছে এখনও ফুল ফুটছে। এই ট্রপিক্যাল ভ্যারাইটির জবা গাছটা দেখাবো। গাছের হাইট এখনও 8 ইঞ্চি হয়নি, ছোট গাছ, 4 ইঞ্চি টবে লাগানো আছে, কিন্তু ফুলের সাইজ দেখুন 4.5 ইঞ্চি। এই শীতে জবা গাছের পরিচর্যা বলতে খুব কিছু নেই। রোজ সকালে একবার টবের মাটির উপরটা আঙুল দিয়ে চেক করুন। যদি দেখেন আঙুল ভিজে যাচ্ছে না, তবে 200 মিলিলিটারের মতো জল দিন। যদি জলের পরিমাণ বুঝতে না পারেন, তবে 1 লিটারের কোল্ড ড্রিঙ্কসের বোতল নিন এবং পরিমাণ মতো জল ঢালুন। প্রতি 3 দিনে একবার অন্তত টবের গোড়ায় এমন করে জল দিন যাতে টবের নিচ দিয়ে অল্প পরিমাণে জল বেরিয়ে আসে। প্রতি 3 দিনে অন্তত একবার গাছের পাতায় ভালো করে জল স্প্রে করে দিন। পাতার নিচের দিকে অবশ্যই জল স্প্রে করতে ভুলবেন না, কারণ যত পোকামাকড়, মাছি সব পাতার নিচে বাসা বাঁধে আর পাতার রস শুষে খায়। গাছে যদি এই শীতকালে ঠিকমতো জল স্প্রে করতে পারেন,
তবে দেখবেন আপনার বাগানে কীটনাশক ব্যবহার করতে হবে না। ফেব্রুয়ারি মাসের শেষ অবধি গাছ যতটা সম্ভব রোদে রাখুন। সর্ষের খোল পচা জল খুব পাতলা করে মাসে একবার সকালবেলায় দিতে পারেন, শুধু শীতকালে। বায়োভিটা এক্স 15 ফোঁটা 1 লিটার জলে মিশিয়ে বিকেল 4টে নাগাদ স্প্রে করুন। বায়োভিটা এক্স খুব ভালো মাইক্রোনিউট্রেন্ট, সামুদ্রিক শ্যাওলা থেকে তৈরি হয়, গাছের উপর খুব ভালো কাজ করে। ভিডিওটা বড় হয়ে যাচ্ছে, সব করে দেখাতে পারলাম না, পরের ভিডিওতে সব করে দেখাবো আস্তে আস্তে। সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন প্লিজ। গাছে পোকামাকড়ের উৎপাত দেখলে এই একতারা পেস্টিসাইড স্প্রে করুন। এই 5 গ্রামের প্যাকেট 25-30 টাকায় পাওয়া যায়। প্যাকেটের ভিতরে যতটুকু গুঁড়ো দেওয়া আছে তা 5 ভাগে ভাগ করুন। 1 ভাগ 1 লিটার জলে ভালো করে মিশিয়ে অবশ্যই সন্ধ্যাবেলা পাতার নিচের দিকে স্প্রে করবেন। 15 দিন পর পর ব্যবহার করা যাবে, তবে বেশি ব্যবহার না করাই ভালো। 3 দিন পর পর গাছের পাতার নিচের দিকে খুব সকালে ভালো করে জল স্প্রে করে ধুইয়ে দিন, দেখবেন কীটনাশক ব্যবহার করতে হবে না। আর একটা কথা বলে আজকের ভিডিও শেষ করব। দেখুন, বাগানে গাছ থাকলে কচিত কদাচিৎ 2-1টা গাছ মারা যাবে। গাছ মারা গেলে খুব দুঃখ লাগে, বিরক্তিকর অনুভূতি হয়, কিন্তু আশাহত হলে চলবে না, নতুন উদ্যম নিয়ে লেগে পড়তে হবে। দেখবেন আপনিও নিজের অজান্তেই ভালো গার্ডেনার হয়ে গেছেন 6 মাসের মধ্যে।